নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি শোলা কচুর একদম নতুন রকমের একটা রেসিপি, যেটা বানাতে সময় লাগে খুব কম আর খেতে লাগে অসাধারণ। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে শোলা কচু নিয়ে নিয়েছি মাঝারি মাপের 2-3টে টুকরো। তারপরে কচুগুলোর গা থেকে খোসাগুলোকে আগে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। খোসা ছাড়ানোর সময় কিন্তু একটু সাদা অংশ সমেতই কেটে বাদ দিতে হবে। আর শোলা কচুতে গলা ধরে না, ফলতে এই রান্নাটা নিশ্চিন্তে করতে পারেন এবং নিশ্চিন্তে খেতে পারেন। বানাতে খুব কম সময় লাগে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর কচুর টুকরোগুলোকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এরকম গ্রেটার আমাদের রান্নাঘরে সবারই কম বেশি থাকে, আর গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। খুব তাড়াতাড়ি কিন্তু অনেকটা কচু গ্রেট করে নেওয়া যায়। তো কচুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আগে যে প্রসেসটি সেটা কিন্তু ভীষণই সিম্পল। এই কচুটাকে গ্রেট করতেই একটু যে সময় লাগে, বাকি প্রসেসটা কিন্তু খুবই সহজ এবং খুবই কম টাইম টেকিং। একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। কচুর ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদ গন্ধ দুই ভালো আসবে। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচনো রসুন, আর দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটুখানি পরিমাণে কালো জিরে ফোড়ন হিসাবে। আর সমস্ত কিছুকে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব 30 থেকে 40 সেকেন্ডের জন্য। আর যখন ফোড়নটা থেকে খুব মিষ্টি একটা গন্ধ আসা শুরু হবে, তখন গ্রেট করে রাখা কচুগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এই রান্নাটা একবার আমি অনুরোধ করব বাড়িতে বানিয়ে খাবেন, একদমই নিরাশ হবেন না, এতটাই ভালো খেতে হয়। এক থালা গরম ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে যাবে, এটুকু বলতে পারি, এতটাই সুস্বাদু হয়। এবার কচুগুলোকে দিয়ে দেওয়ার পরে প্রথমে তেলের সাথে কচুগুলোকে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন রয়েছে মিডিয়ামে। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না, মিডিয়াম বা লো টু মিডিয়াম ফ্লেমেই সমস্ত কাজটাকে প্রথমে করে নিতে হবে। আর তেলের সাথে কচুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব ভালো আসে। বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু যে একটা সুন্দর হলদেটে রঙ আসবে রান্নাটা, সেটা আসবে না। সেজন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিচ্ছি, আর হলুদটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো। 2-3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে নিতেই দেখুন কচুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবং পরিমাণে একটু কমে এসেছে, এবং বেশ একটু মাখো মাখো ব্যাপার কিন্তু এসে যাচ্ছে। এই সময় একে ঢাকা চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। তাতে করে কি হবে, কচু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। মাঝখানে 1-2বার আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। প্রায় মিনিট 6 পরে দেখুন কচু কিন্তু অনেকটাই মজে গেছে এবং এটা কিন্তু প্যান ছেড়ে এক জায়গায় চলে আসছে। এবার আর ঢাকনা চাপা দেব না, গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাই করে দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি। চিনি যদি রান্নায় নাও দেন, আমি বলবো কয়েক দানা চিনি অবশ্যই একটু দেবেন, তাতে করে কিন্তু স্বাদটা ভীষণ ভালোভাবে অ্যাডজাস্ট হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষ পর্যায়ে এসে দেবেন, তাতে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ আসবে। আর এই রান্নাটায় কিন্তু নুন ঝাল অল্প একটু মিষ্টি একটু চড়া চড়া হলেই খেতে ভালো লাগে, টান টান হলে। কারণ কচু ক্ষেত্রে একটু স্বাদ যদি একটু টান টান না হয়, খেতে কিন্তু অতটা ভালো লাগে না, এটা আমার ব্যক্তিগত ধারণা। তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে হাই ফ্লেমে কিন্তু আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন কচু ভীষণ ভালোভাবে মজে গেছে, এক জায়গায় চলে আসছে, ইজিলি ফোল্ড করা যাচ্ছে, মানে এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি গরম ভাতে। খুব ভালো রেসিপি, বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। শোলা কচুর অনেক রেসিপি চ্যানেলে আমার আপলোডেড আছে, অনুরোধ করব দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।